হাইওয়ে পুলিশের 19তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এইটুকুর মধ্যে প্রধান প্রধান যে মহাসড়ক আছে সেখানে কিন্তু হাইওয়ে পুলিশের কর্মকর্তা এলাকায় নিয়েছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঈদের সড়কে যানজট কমাতে হাইওয়ে পুলিশ সচল থাকবে। সড়ক মহাসড়ক থেকে চাঁদাবাজি নির্মূল করার চেষ্টা চলছে। সবাই একটু হাত বাড়ালেই যখন পকেটে টাকা চলে যায়, সেই জন্য চাঁদাবাজির এটাও অনেক জায়গায় অনেক বেশি হয়ে থাকে। আপনারা জানেন, আমরাও জানি, অনেক জেলায় অনেক কিছু ঘটে থাকে। আমরা সবই জানি, এগুলো আমরা নির্মূল করার চেষ্টা করছি। আপনাদের সেই জায়গায় আপনাদের সবার আমরা সহযোগিতা চাই, শুধু পরিবহন নয়, আমরা রাজনীতিবিদদের সহযোগিতা চাই। আমরা তাহলে যদি সবাই সহযোগিতা করেন, অবশ্যই হাইওয়ে পুলিশ নয়, সব পুলিশই এই জন্য সজাগ রয়েছেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন এমন মন্তব্য কখনোই করিনি। আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয়নি যে চোরাচালানি কোনো রাজনীতি। আমরা সবসময় বলে আসছি, এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা এখন তদন্ত করছি, তদন্ত পরে আপনাদেরকে জানাবো। এদিকে রাজধানীতে পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহতের ঘটনায় আইজিপি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এগুলো নিয়ে তদন্ত হচ্ছে। এই তদন্তের মাধ্যমে একটা খবর আসলো, এদিকে আমরা বিশ্বাস করে ফেললাম। এটা হচ্ছে আমার মনে তদন্ত হচ্ছে, তদন্তে জিনিসটা বের হয়ে আসবে। ঠিক আছে। আইজিপি আরো জানান, কাউসার সুস্থ, চিকিৎসকের দেওয়া এমন সনদের কারণেই তাকে দায়িত্বে রাখা হয়েছিল। একজন ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর জব, তখন আমরা তাকে কাজে নিয়োজিত করেছি। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।